প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সেট দিয়ে ১৩টি ফ্রেজাল ভার্বের ব্যবহার আলোচনা করব। সেটের অর্থ হচ্ছে স্থাপন করা। ভার্বের সাথে যখন প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত করা হয় তখন সেটি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ আপনি যদি সেটের সাথে প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত করেন তবে সেটি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করবে এবং সেই ফ্রেজাল ভার্ব কিন্তু বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে থাকে। আপনি যখন কোনো প্যাসেজ পড়বেন এবং সেই প্যাসেজে কোনো বাক্যে যদি ফ্রেজাল ভার্বের ব্যবহার করা হয় তবে সেই বাক্যের সেন্স দেখে আপনারা অর্থ প্রকাশ করবেন। এতে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। সেটের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেট, অর্থাৎ তিনটি ফর্মই একই হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে দেখেন সেট অ্যাসাইড, অর্থাৎ সেটের পরে যখন অ্যাসাইড বসে মিনিং রিজেক্ট, ইগনোর, অ্যাবলিশ অর্থাৎ বাতিল, খারিজ অথবা অগ্রাহ্য করা অর্থে সেট অ্যাসাইড বসে। তো দেখেন এখানে উদাহরণ, দ্য হাইকোর্ট হ্যাজ সেট অ্যাসাইড মাই আপিল, উচ্চ আদালত আমার আপিল খারিজ করে দিয়েছে, অর্থাৎ খারিজ করা অর্থে এই বাক্যে সেট অ্যাসাইড বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, দ্য ডিসিশন ওয়াজ সেট অ্যাসাইড বাই দ্য অথরিটি, কর্তৃপক্ষের পক্ষ থেকে বা কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্তটি বাতিল করা হয়েছিল, অর্থাৎ বাতিল করা অর্থে এই বাক্যে সেট অ্যাসাইড বসানো হয়েছে। তৃতীয় বা শেষ বাক্য হচ্ছে, হি সেট অ্যাসাইড মাই ডিমান্ড, সে আমার দাবি অগ্রাহ্য করেছিল, অর্থাৎ আমি যে দাবি করেছিলাম সেই দাবিকে সে গুরুত্ব দেয় নাই। 2 নম্বর দেখেন সেট অ্যাবাউট, মিনিং টু বিগিন, স্টার্ট অথবা কমেন্টস অথবা অ্যাটাক, আরম্ভ বা শুরু করা অথবা আক্রমণ করা অর্থে সেট অ্যাবাউট বসে। যেমন উই শুড সেট অ্যাবাউট দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, অর্থাৎ আমাদের কাজটি অবিলম্বে শুরু করা উচিত, অর্থাৎ শুরু করা অর্থে এই বাক্যে সেট অ্যাবাউট বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, হি হ্যাজ সেট অ্যাবাউট প্লেয়িং ক্রিকেট, অর্থাৎ সে ক্রিকেট খেলতে শুরু করেছে, অর্থাৎ শুরু করা অর্থে এই বাক্যে সেট অ্যাবাউট বসানো হয়েছে। তৃতীয় বাক্য দেখেন, হি ইজ গোয়িং টু সেট অ্যাবাউট, হি ইজ গোয়িং টু সেট অ্যাবাউট দিস বিজনেস, সে এই ব্যবসা শুরু করতে যাচ্ছে। চতুর্থ বা শেষ বাক্য হচ্ছে, দ্য ক্রাউড বিগেন টু সেট অ্যাবাউট হিম উইথ স্টোনস, জনগণ তাকে পাথর দিয়ে আক্রমণ করতে শুরু করেছিল, অর্থাৎ আক্রমণ করা অর্থে এই বাক্যে সেট অ্যাবাউট বসানো হয়েছে। 4 নম্বর হচ্ছে সেট অফ, অর্থাৎ টু স্টার্ট এ জার্নি, যাত্রা শুরু করা অর্থে সেট অফ বসে। যেমন আই সেট অফ ফর রাজশাহী স্টারডে, আমি গতকাল রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম, অর্থাৎ যাত্রা শুরু করা অর্থে এই বাক্যে সেট অফ বসানো হয়েছে। 4 নম্বর দেখেন সেট আউট, মিনিং টু স্টার্ট এ জার্নি অথবা জব অথবা গোল, অর্থাৎ কোনো কিছু লক্ষ্য বা কোনো লক্ষ্য সামনে রেখে জার্নি বা ভ্রমণ করা অর্থে সেট আউট বসানো হয়। তো দেখেন এখানে আমি বলেছি যাত্রা শুরু করা, যাত্রা শুরু করা অর্থে সেট অফ বসে, অর্থাৎ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সামনে রেখে যখন কেউ যাত্রা করে তখন সেট আউট বসে। তো দেখেন এখানে উদাহরণ, মাই মাদার হ্যাজ সেট আউট ফর ইন্ডিয়া, আমার মা ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, অর্থাৎ ভারতে হয়তো কোনো কাজ ছিল বা কোনো উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যেই কিন্তু ভারতে যাত্রা শুরু করেছিল। তো দেখেন এখানে দ্বিতীয় বাক্য দেখেন, উই সেট আউট টু ক্লাইম্ব দ্য হিল, অর্থাৎ আমরা পাহাড়ে আরোহণের জন্য রওনা হলাম, অর্থাৎ পাহাড়ে আরোহণ বা পাহাড়ে উঠা এটাই ছিল উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য সামনে রেখেই কিন্তু উঠা হয়েছিল, ওকে, বা আরোহণ করা হয়েছিল বা যাত্রা করা হয়েছিল। 5 নম্বর দেখেন সেট ফর, মিনিং টু ট্রাভেল ফর লং টাইম অথবা টু এক্সপ্লেইন ডিসক্রাইব, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য যাত্রা করা, ব্যাখ্যা বা বর্ণনা করা অর্থে সেট ফর্থ বসে। যেমন আই সেট ফর্থ ইন দ্য মর্নিং, আমি সকালে যাত্রা করেছিলাম, অর্থাৎ যাত্রা করা অর্থে এই বাক্যে সেট ফর্থ বসানো হয়েছে। হয়তো এরকম হবে যে দেখেন আপনি হয়তো সকালে যাত্রা করেছেন এবং দীর্ঘ সময়ের জন্য কিন্তু করবেন, অর্থাৎ সকালে যাত্রা করা এর মানে বোঝানো হয়েছে যে আপনি হয়তো দূরবর্তী কোথাও যাবেন, এই সেন্সে একটু ধরে নেবেন। দ্বিতীয় বাক্য দেখেন, উই আর গোয়িং টু সেট ফর্থ অন এ ভয়েস ফর 1 উইক, আমরা এক সপ্তাহের জন্য সমুদ্র যাত্রায়, আমরা এক সপ্তাহের জন্য সমুদ্র যাত্রায় যাত্রা করতে যাচ্ছি, অর্থাৎ এক সপ্তাহ দীর্ঘ সময়, তাই না? তৃতীয় বা শেষ বাক্য হচ্ছে, হাবিব সেট ফর্থ ম্যানি আইডিয়াস টু আস, হাবিব আমাদের নিকট অনেক ধারণা ব্যাখ্যা করেছিল বা অনেক ধারণা বর্ণনা করেছিল। 6 নম্বর হচ্ছে সেট ইন, মিনিং টু বিগিন, স্টার্ট, কমেন্টস, অর্থাৎ আরম্ভ বা শুরু করা অর্থে সেট ইন বসে। যেমন উল্লেখ্য যে এটি কিছু সময় ধরে চলমান থাকে, ইম্পর্টেন্ট একটা কথা। তো দেখেন উদাহরণে আমি বুঝিয়ে দিচ্ছি, দ্য উইন্টার হ্যাজ সেট ইন, শীতকাল শুরু হয়েছে, অর্থাৎ অর্থাৎ শীতকাল যখন শুরু হয় তখন সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় না, এটা কিন্তু চলমান থাকে, সেটি কিন্তু আমি বোঝাতে চেয়েছি। দ্বিতীয় বাক্য দেখেন, দ্য রেইনস হ্যাভ সেট ইন, অর্থাৎ বর্ষাকাল শুরু হয়েছে, অর্থাৎ বর্ষাকাল যখন শুরু হয় সাথে সাথেই কিন্তু শেষ হয় না, এটি চলমান থাকে। 7 নম্বর দেখেন সেট বাই, মিনিং টু রিজার্ভ, স্টোর, জমিয়ে রাখা অথবা সঞ্চয় করা অর্থে সেট বাই বসে। যেমন দেখেন এখানে উদাহরণ, আই হ্যাভ সেট বাই সাম মানি
ফর দ্য ফিউচার, আমি ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করেছি, অর্থাৎ সঞ্চয় করার অর্থে এই বাক্যে সেট বাই বসানো হয়েছে। 8 নম্বর দেখেন সেট ব্যাক মিনিং টু বি হিন্ডার্ড ডেরাই, বাধাপ্রাপ্ত হওয়া বিলম্ব করা অর্থে সেট ব্যাক বসে। বাধাপ্রাপ্ত হওয়া বিলম্ব করা অর্থে সেট ব্যাক বসে। দেখেন উদাহরণ এখানে, মাই এডুকেশন ওয়াজ সেট ব্যাক ফর দ্য পভার্টি, আমার শিক্ষা দারিদ্র্যের জন্য বাধাপ্রাপ্ত হয়েছিল, অর্থাৎ বাধাপ্রাপ্ত হওয়া অর্থে এই বাক্যে সেট ব্যাক বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, দ্য প্ল্যান ওয়াজ সেট ব্যাক, দ্য প্ল্যান ওয়াজ সেট ব্যাক বিকজ অফ মাই পার্সোনাল প্রবলেম, দ্য প্ল্যান ওয়াজ সেট ব্যাক বিকজ অফ মাই পার্সোনাল প্রবলেম, আমার ব্যক্তিগত সমস্যার কারণে পরিকল্পনা বিলম্ব করা হয়েছিল, অর্থাৎ আমি যে পরিকল্পনা নিয়েছিলাম সেই পরিকল্পনা হয়তো 10 দিনের মধ্যে শেষ হবে বা 10 দিনের মধ্যে সেই কাজটি বাস্তবায়ন হবে, কিন্তু সেই পরিকল্পনা 10 দিনের মধ্যে না হয়ে পরের 10 দিনের মধ্যে হয়েছে। ওকে, অর্থাৎ বিলম্ব করা হয়েছিল। 3 নম্বর উদাহরণ দেখেন, দ্য মিটিং ওয়াজ সেট ব্যাক, অর্থাৎ সভা পিছু সরানো হয়েছিল। হয়তো 10 তারিখে সভা ছিল, কিন্তু সেটি পিছু সরিয়ে সেটি হয়তো করা হয়েছে 20 তারিখে, অর্থাৎ 10 তারিখ থেকে 20 তারিখে সভা করা হয়েছিল বা পিছানো হয়েছিল, সেটি বোঝানো হয়েছে, অর্থাৎ পিছনে সরানো, ওকে, বা বিলম্ব করা অর্থে সেট ব্যাক বসে বা এখানে বসানো হয়েছে, অর্থাৎ পিছু সরানো অর্থে এ বাক্যে সেট ব্যাক বসেছে। 9 নম্বর দেখেন সেট আপার্ট মিনিং টু সেপারেট, আলাদা বা পৃথক করে রাখা অর্থে সেট আপার্ট বসে। যেমন দেখেন এখানে উদাহরণ, সেট আপার্ট দ্য রিপ ম্যাঙ্গোস, পাকা আমগুলো আলাদা করে রাখো। হয়তো কাঁচা আম পাকা আম একসাথে আছে, সেখান থেকে পাকা আমগুলো আলাদা করা হচ্ছে। দ্বিতীয় বাক্য দেখেন, দ্য রুম ওয়াজ সেট আপার্ট ফর স্টাডিং, কক্ষটি অধ্যয়নের জন্য আলাদা করা হয়েছিল, অর্থাৎ আলাদা করা অর্থে এই বাক্যে সেট আপার্ট বসানো হয়েছে। 10 নম্বর দেখেন সেট ডাউন মিনিং রাইট ডাউন কমিট টু পেপার, অর্থাৎ লিখে রাখা অর্থে সেট ডাউন বসে। তো দেখেন এখানে উদাহরণ, সেট ডাউন দ্য ইম্পর্টেন্ট টপিকস, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখো, অর্থাৎ লিখে রাখা অর্থে এই বাক্যে সেট ডাউন বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, আই সেট ডাউন দ্য ইনফরমেশন ইন দ্য ডায়েরি, আমি তথ্যগুলো ডায়েরিতে লিখে রাখি, অর্থাৎ লিখে রাখা অর্থে এই বাক্যে সেট ডাউন বসানো হয়েছে। 11 নম্বর দেখেন সেট আপ মিনিং টু এস্টাবলিশ অথবা প্রেস ফাউন্ড, স্থাপন অথবা প্রতিষ্ঠা করা অর্থে সেট আপ বসে। তো দেখেন উদাহরণ, আই হ্যাভ সেট আপ দিস শপ, আমি এই দোকান স্থাপন করেছি, অর্থাৎ স্থাপন করা অর্থে এই বাক্যে সেট আপ বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, হি সেট আপ দ্য টেবল ফর লাঞ্চ, অর্থাৎ সে দুপুরে খাবারের জন্য টেবিল স্থাপন করেছিল। তৃতীয় বা শেষ বাক্য হচ্ছে, হি হ্যাজ সেট আপ দিস স্কুল, সে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, অর্থাৎ প্রতিষ্ঠা করার অর্থে এই বাক্যে সেট আপ বসানো হয়েছে, অর্থাৎ স্থাপন বা প্রতিষ্ঠা করার অর্থে সেট আপ বসে। 12 নম্বর দেখেন সেট অন মুভ ফরওয়ার্ড অ্যাটাক ডিটারমাইন্ড, অর্থাৎ অগ্রসর হওয়া আক্রমণ করা সংকল্পবদ্ধ। হ্যাঁ, এরকম অর্থে সেট অন বসে থাকে। তো দেখেন এখানে উদাহরণ, ডোন্ট সেট অন টু দ্য রেল লাইন, ডোন্ট সেট অন টু দ্য রেল লাইন বিকজ দ্য ট্রেন ইজ কামিং, অর্থাৎ রেল লাইনের দিকে অগ্রসর হয়েও না বা রেল লাইনের দিকে যেও না, কারণ ট্রেন আসছে, তাই না? অর্থাৎ ট্রেন যখন আসবে তখন আপনি যদি রেল লাইনের দিকে যান হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য বলা হচ্ছে যে রেল লাইনের দিকে অগ্রসর হয়েও না, কারণ ট্রেন আসছে, অর্থাৎ অগ্রসর হওয়া অর্থে এই বাক্যে সেট অন বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, হি ওয়াজ সেট অন বাই এ টাইগার, তাকে একটি বাঘ দ্বারা আক্রমণ করা হয়েছিল, অর্থাৎ আক্রমণ করা অর্থে এই বাক্যে সেট অন বসানো হয়েছে। তৃতীয় বা শেষ বাক্য হচ্ছে, হি ইজ সেট অন রানিং ইংলিশ, সে ইংরেজি শিখায় সংকল্পবদ্ধ, অর্থাৎ সংকল্পবদ্ধ হওয়া অর্থে এই বাক্যে সেট অন বসানো হয়েছে। 13 নম্বর দেখেন সেট এগেইনস্ট, অর্থাৎ মিনিং গো এগেইনস্ট, অর্থাৎ বিরুদ্ধে যাওয়া অর্থে সেট এগেইনস্ট বসে। তো দেখেন এখানে উদাহরণ, আই কান্ট উইন ইন দ্য ইলেকশন বিকজ পাবলিক ওপিনিয়ন হ্যাজ সেট এগেইনস্ট মি, অর্থাৎ আমি নির্বাচনে জিততে পারবো না কারণ জনমত আমার বিরুদ্ধে গেছে, অর্থাৎ বিরুদ্ধে যাওয়া অর্থে এই বাক্যে সেট এগেইনস্ট বসানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।